বাবার কবরের পাশে বসে কাঁদছে ৯ বছরের শিশুর ছোঁয়া। তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। অবুঝ এই শিশুটি হয়তো এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি যে তার বাবা সুজন মাহমুদ আর কোনোদিন ফিরে আসবেন না। কিন্তু সে এতটুকু বুঝতে পারছে, বাবার মৃত্যুর পর তাদের থাকার জায়গা নেই, নেই কোনো নিশ্চিত ভবিষ্যৎ। আমরা এখন অনেক কষ্ট করে আছি। আমরা কি খাই, আমরা খেতে পারি না। আমরা অন্য বাসায় জায়গায় জায়গায় থাকতেছি, রাত্রে খাইতে পারতেছি না। আমার আমার দাদু দাদি যদি চিকিৎসা করতো তাহলে আমার ভাই আরে আমি ইতেম হতাম না আজকে। তবুও আমার দাদু দাদু চিকিৎসা করেনি আমার বাবার। মারা যাওয়া বাবার কবরের পাশে দাঁড়িয়েই শুরু হয়েছে ছোঁয়া আর তার ১.৫ বছরের ছোট ভাইটির অধিকার আদায়ের এক করুণ সংগ্রাম। বাবা যেদিন মারা গিয়েছে তখন লোকজনেরা বলেছে যেহেতু আজকে ওদের বাবা মারাই গিয়েছে তাহলে ওদের সঠিক অধিকারটা বুঝিয়ে দেওয়া হোক। গাজীপুর কালিয়াকৈর উপজেলার লস্করচালা গ্রামে সুজন মাহমুদের মৃত্যুর পর থেকেই তার পরিবারে চরম অস্থিরতা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর যথাযথ চিকিৎসা না পেয়ে গত কয়েকদিন আগে মারা যান সুজন মাহমুদ। তার মৃত্যুর পরপরই মাথা খোঁজার ঠাঁই আর পারিবারিক অধিকার নিয়ে শুরু হয় জটিলতা। বাবা সন্তানের লাশ দেখতে পারে না, এটা আসলে প্রকৃত সম্পূর্ণ ঘটনাটাই ভুল। আমার কথা হচ্ছে আপনার সন্তানের লাশ বাবার কাছে বোঝা, এটি কিন্তু সবাই কিন্তু দেখছে বিষয়টা, ঠিক আছে। উনি যে বললো ওনারা লাশ দেখতে দেয় নাই, উনি অসুস্থতার ভাব ধরে কিন্তু পালাইছে। সুজন মাহমুদের স্ত্রী সোনিয়া আক্তার বর্তমানে ৯ বছরের মেয়ে ছোঁয়া এবং ১৮ মাস বয়সী শিশু পুত্রকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রিত। সোনিয়ার অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়িতে আশ্রয় আর অধিকার চাইতে গেলে তাকে অবহেলা শিকার হতে হয়। তার দাবি, সন্তানদের দাদা দাদি তাদের মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাদের মানে সব কিছু ওনারা মেনে নেবে, কিন্তু ওনাদের সম্পত্তি ওনারা হারাবে না। জায়গা সম্পত্তি ওনারা বেচতে ইচ্ছুক না। ছেলের চিকিৎসা করবে না, যা ছেলের চিকিৎসা করতে গেলে কিছু না কিছু তো নষ্ট করতে হবে, এর জন্য ওনারা ছেলের চিকিৎসা জানে। আর এখন ওই জন্য যে ফাইল নিয়ে ঘুরছে আপনাদের কাছে, এই ফাইলগুলো সম্পূর্ণ আমি ওনাদের নিজে হাতে ওনাদের দিয়ে আসছি বাসায়। যখন ওনারা চিকিৎসা করবে না, বারবার আমি সবাইকে ডাক দিছি, যারা ছিল এলাকাবাসী, যারা আমার চাচা শ্বশুররা আছে, তারা ৪-৫ বার বসছে, ওনাকে বুঝাইতে পারে নাই কেউ। তারপরে লাস্ট পর্যায়ে যখন বুঝাইতেই পারে নাই, তারপরে ওনারা মানে আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, কেন আমি মানুষজন ডেকেছি, কেন এটু করলাম, বাসা থেকে বের করে দিছে। এদিকে সুজন মাহমুদের বাবা কফিল উদ্দিন পাল্টা অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে জানান, ছেলের লাশ দাফন করা নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তিনি দাবি করছেন, তার পুত্রবধূ ও স্থানীয় কিছু লোক তার ছেলের লাশ দাফনের আগেই সম্পত্তির দাবি তোলেন, যা তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলেও উল্লেখ করেন। আমার দাবি হলো আমার ছেলের আমি দাফন করতে পারিনি, আমার এলাকাবাসী দাফন করতে দেয়নি। আর সম্পত্তি আগে লিখিতে দাও। আমার ওই মুহূর্তে আমি বলছি যে আমি কি এই মুহূর্তে আমার সম্পত্তি লেখুম নাকি আমার ছেলের দাফন করবেন। ছেলে দাফন করেন, আপনারা ১০ জন আছেন এখানে বসে, যে সিদ্ধান্ত নেবেন আমি শুকর আলহামদুলিল্লাহ মেনে নেব। পারিবারিক এই পাল্টাপাল্টি অভিযোগে ফুঁসে উঠেছে গ্রামের পরিবেশ, আর বলি হচ্ছে ২ নিরপরাধ শিশু। এলাকাবাসী ও প্রতিবেশীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সুজন মাহমুদ যেদিন মারা গেছে ওই দিন লাশ আনার পরে তার বিবি মানে বউ তার লাশ দাফন করতে বারণ করছে। তার কারণ সে আছে, তার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তার ভরণ পোষণ কে করবে? সেই জন্যে এই তার কিছুই করবে না বিদায় তার শ্বশুরে বাড়ি ছেড়ে পলায়া গেছে। সুজন মাহমুদ আমার চাচাতো ভাই, ও তো বিনা চিকিৎসায় মারা গেছে, এটা চিরন্তন সত্য, এটা আল্লাহ তাআলা পরে সাক্ষী। ও অনেক বাঁচতে চাইছে ভাই। এলাকাবাসীর কাছে আমরা অনেক সাহায্য চাইছি, বা এর আগেও মানে বিভিন্নভাবে ওর সাহায্য সহযোগিতা করেছে, চিকিৎসা আমরা চেষ্টা করছি, কিন্তু ওর চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে গেলে অনেক টাকার দরকার ছিল, সেটা সুজনের বাবা ঠিকমতো করে নাই। বর্তমানে সন্তানদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সোনিয়া আক্তার। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ, দুই মিলিয়ে তিনি দিশেহারা।
বাবার কবরের পাশে বসে থাকা ছোঁয়া সেই করুণ চাহনি যেন সমাজের কাছে একটি প্রশ্নই রাখছে, মাথা গোজার এক চিলতে ঠাঁই পাবে কিনা এই এতিম দুই ভাই বোন। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।